আসসালামু আলাইকুম। নওমিস ব্লগে সকলকে স্বাগতম। আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। একটা আলো ঝলমলে দিন নিয়ে আসলাম। তো আমি সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর একটু ঘরটো গুছিয়ে ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে এই তো রান্নার জন্য চলে গেলাম দুপুরের। তো তারপরে আমি প্রথমে মাছ ধুয়ে নিয়ে তারপরে এই তো ম্যারিনেশন করে নিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আজকে রুই মাছটা রান্না করব। তো প্রথমে আমি সবজিও কেটে নিয়েছিলাম। তো মাছগুলো সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি একটা পাতিলে রান্না করব, তাই প্রথমে দিয়ে দিলাম তেল, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার দিয়েছি আদা রসুন বাটা, তারপর দিয়েছি মরিচের গুঁড়ো, তারপর দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর দিয়েছি আমার শাশুড়ি মা একটা মশলা করে জিরা আর ধনিয়া দিয়ে একসাথে ওটা গুঁড়ো করে, সেই গুঁড়োটা আর সামান্য লবণ দিয়ে তারপরে আমি মশলাটা কিছুক্ষণ ভালো করে একদম কষিয়ে নিব। আর মশলা যত ভালো কষানো হবে, যে কোনো জিনিস মাছ মাংস যেটাই রান্না করা হোক সেটাই মজা লাগে। তো তারপর মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি পটল, বেগুন আর আলু কেটে যে রেখেছিলাম সেই সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে সামান্য পানি দিয়ে নিয়েছি, কষিয়ে নিব এই জন্য। এরপর ঢেকে দিয়েছিলাম। তো তারপরে কিছুক্ষণ কষা হয়ে গেলে আর একটু ভালো করে একদম নেড়ে চেড়ে নিয়ে সামান্য একেবারে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিয়ে আর এখানে আমি পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর মাছ দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার পাশের চুলোটা ফাঁকা যাচ্ছিল, এই জন্য আমি পাশের চুলোয় করলা ভাজি করার জন্যই তো করলা আর আলু কেটে নিয়েছিলাম, সেটাই ভাজি করব। তো পাশে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এই তো একদিকে মাছটা হচ্ছিল আর একদিকে করলা ভাজি করতেছিলাম। তো তারপরে আমি একটুখানি হলুদের গুঁড়া দিয়ে নিয়ে এই তো ধুয়ে রাখা করলা আর আলুটা দিয়ে দিলাম। আর করলা ভাজিতে আমি আগেই ধুয়ে একটু কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখি, তারপরে এটা ধীরে ধীরে ভেজে নিয়ে আসতে চুলো দিয়ে, তাহলে করলা ভাজিটা সুন্দর মরমরা হয়। তো ওইখানে একজনে রান্না করতেছিল মাটির চুলোয়। তো তারপরে এই তো দুপুরের জন্য খাবারগুলো সুন্দর করে বেড়ে নিয়ে রেখে দিয়েছি টেবিলে। তো এই তো সিম্পল একটা দিনের সিম্পল রান্না বান্না দেখালাম। কেমন হয়েছে সকলে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।